আমাদের দেশে শিক্ষকদের সম্মান নাই। শিক্ষকরা ছাত্রদের কাছে লাঞ্ছিত হন। শিক্ষকদের কথা ছাত্ররা শুনে না। শিক্ষকদের ছাত্রদের উপরে কোনো কন্ট্রোল নাই। ছাত্ররা বেয়াদব হয়ে গেছে। ছাত্রদের মধ্যে মূল্যবোধ নাই। ছাত্রদের মধ্যে কোনো ধর্মীয় অনুভূতি নাই, শিষ্টাচার নাই, আদব নাই, কায়দা নাই। অনেক কথা শুনেছি। আমি জানি সামাজিক প্রেক্ষাপটের অনেক সত্য কথাই আমি জানি। শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল নাই। দেশে অনেক ভুরি ভুরি নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষকরা তাদের ইচ্ছা মতো, মানে তাদের প্রয়োজন মাফিক তাদের পেমেন্ট পান না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। তো ঠিক আছে, সেই কথাগুলো নিয়ে কাজ চলছে, সেই কথাগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার সেগুলো নিয়ে সরকারের কাছে দাবি দাওয়া পেশ করা হয়েছে। একটু একটু করে সেগুলো দাবি দাওয়া পূরণ হচ্ছে। বাট আমার কথাটা হচ্ছে, আপনি যে কোনো একটা বিষয় শুধু একপাক্ষিক কেন বিশ্লেষণ করছেন? আপনি শিক্ষক হিসাবে নিজে কি দায়িত্ব পালন করেছেন আমাকে বলেন তো। কথা বললে ভাই খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব যে জীবনে খুব কম সংখ্যক ভালো শিক্ষকের সন্ধান পেয়েছি, খুব কম সংখ্যক ভালো শিক্ষক দেখতে পেয়েছি। ভালো শিক্ষক কাকে বলে বলেন তো? ভালো শিক্ষক হচ্ছে সেই শিক্ষক, আমি ধরে নিলাম আমার বাপ মা মূর্খ, আমাকে একটা স্কুলে ভর্তি করেছে। তো ওই স্কুলে ওই ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে না 150 জন স্টুডেন্ট আছে, আই ডোন্ট কেয়ার, আমার এটা জানার কথা না। আমাকে স্কুলে ভর্তি করেছে, আমি পড়তে আসছি। আমি ভালো শিক্ষক বলতে তাকেই বুঝি যে শিক্ষক আমাকে পড়া বুঝাবেন, যে শিক্ষক আমাকে পড়াগুলো সহজ করে বুঝাই দিবেন যেন আমার আর প্রাইভেট মাস্টারের কাছে দৌড়ানো না লাগে। আমি ভালো শিক্ষক বলতে সেই শিক্ষককেই বুঝি একজন ছাত্র হিসাবে যে আমি গতকালকে যে পড়াটা আমার ছিল সেই পড়াটা আমি পড়ে এসেছি, আমার শিক্ষক আমাকে ধরেছেন, না পারলে আমাকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু স্যার এই পড়াটা দেওয়ার আগে ভালো করে বুঝিয়ে তারপরে আমাকে হোমওয়ার্কটা দিয়েছেন, বাড়িতে পড়ে আসতে বলেছেন। আপনি পড়ানি নাই ক্লাসে ভালোভাবে, বললেন পৃষ্ঠা নাম্বার 10 থেকে 15 পড়ে আসিস। কোন জমিদারের কাছে পড়তে যাব আমি? আর আপনিই বা কোন নবাবজাদা? আপনি বললেন পড়ে আসিস, তো আপনি কি করতে আছেন? বেতন খান কেন? আমি যদি পড়ে আসি তো আপনি কি করবেন? আপনি কেন পড়ান না? আপনি পড়ান না কেন জানেন? কারণ আপনি নিজেই এটা পড়ে আসেন না। আমাদের দেশের ম্যাক্সিমাম শিক্ষকই আনপ্রিপেয়ার্ড অবস্থায় ক্লাসে আসেন। তারা কেউ, মানে ম্যাক্সিমাম টিচারই পড়ে আসেন না। তারা বিএড করেন, এমএড করেন, অনেক কিছু করেন। কিছু কিছু অবশ্যই ভালো শিক্ষক আছেন, তারা অবশ্যই আমাদের মনের মণিকোঠায় চিরভাস্বর। কিন্তু আমি ম্যাক্সিমাম টিচারের কথা বলছি। সত্যি করে বলেন তো, কালকের ক্লাসের জন্য আজকে আপনি সত্যি পড়েছেন? কালকে আপনার 3টা বা 4টা বা 5টা ক্লাস আছে, আপনি কি এই 5টা ক্লাসের বা 3টা বা 4টা ক্লাসের প্রিপারেশনটা নিয়েছেন? আজকে কালকে কিভাবে পড়াবেন স্টুডেন্টদেরকে এই প্ল্যানটুকু করেছেন, যেটাকে বিএডে বলা হয় পাঠটিকা বা লেসন প্ল্যান। আমি ধরলাম আপনি লেসন প্ল্যান করেনই নি, তো আপনি কি একটু নোট রেখেছেন বুলেট পয়েন্টে, আপনার ডায়েরিতে অথবা আপনার মগজের মধ্যে, যে কিভাবে আমি এটা পড়াবো, কি পড়াবো, কতটুকু পড়াবো? এই টার্মে পুরো সাময়িকীতে আমাকে কয়টা চ্যাপ্টার কোন কোন ক্লাসে পড়াইতে হবে এবং আমি কোন কোন ক্লাসে কতটুকু পড়াই আমি সিলেবাস কমপ্লিট করব? ভাই, আমাদের মফস্বলের স্কুলে তো সিলেবাসই কমপ্লিট হয় না, প্রাইভেট টিচারের কাছে যে সিলেবাস কমপ্লিট করতে হয়। আপনি আবার স্টুডেন্টের সম্মান আশা করেন কোত্থেকে? স্টুডেন্ট আপনাকে কি হাওয়ায় ভেসে সম্মান দিবে? আপনি আপনার স্টুডেন্টের পার্সোনাল লাইফ জানেন না। পড়া হয়নি, দিলেন একেবারে পেছনে একটা আচ্ছা তালে বাড়ি। আপনি জিজ্ঞেস করেছেন কেন পড়া হয়নি? আপনার তো উচিত একজন টিচার হিসাবে স্টুডেন্টের শুধুমাত্র একাডেমিক্স না, স্টুডেন্টের পারিবারিক তথ্য জানা। এটাকে বলা হয় নোয়িং দ্য অ্যানেকডোটাল রিপোর্টস অফ দ্য স্টুডেন্টস। অ্যানেকডোটস জানেন আপনার স্টুডেন্টের? কোন ছেলের বাড়ি কোথায়, তার বাবা কি করে, তার অর্থনৈতিক অবস্থা কেমন, তার বাপের কামাই কতটুকু, সেই ছেলেটা স্কুলে আসার আগে পাট খেটে আসে না রিক্সা চালায় আসে? হ্যাঁ, এগুলা কখনো শুনেছেন, জেনেছেন, জানার চেষ্টা করেছেন? ওই ছেলেটা পড়া করেনি কেন? কি হয়েছিল গত রাত্রে? তার মাকে কি মেডিকেলে নিতে হয়েছিল, না সে অসুস্থ ছিল, নাকি তার বাড়িতে রাত্রে ভাত রাঁধা হয়েছিল না? ওই ছেলেটা কি কোনোদিন আপনাকে আড়ালে এসে বলেছে? যদি না বলে থাকে, দ্যাট মিন্স আপনি সেই টিচার হতে পারেননি। আসলে একজন স্টুডেন্ট একটা টিচারের কাছ থেকে 2টা জিনিস চাই, জাস্ট 2টা জিনিস চাই। এক হচ্ছে যে সাবজেক্টের টিচার আপনি, সেই সাবজেক্ট সম্পর্কে আপনার জ্ঞানের গভীরতা, ডেপথ অফ নলেজটা দেখতে চাই।
যে আপনি সহজভাবে বুঝান কি না, আর একটা চাই আপনি তাকে পার্সোনালি কতটুকু তার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করেন, কতটুকু আপনি তার কাছে যেতে পারেন, কতটুকু আপনি তাকে ভালোবাসতে পারেন, কতটুকু আপনি তার খবর রাখেন। 3 দিন ধরে একটা ছেলে অসুস্থ ছিল, স্কুলে আসেনি বা কলেজে আসেনি, পরের দিন আসলো, আপনি জানলেন, নির্বিকার থাকলেন, কিংবা বললেন যে আসিসনি কেন, এত জ্বর হয় কেন। আপনি কি 3-4 দিন পরে তাকে জিজ্ঞেস করেছেন যে শরীরটা এখন কেমন, জ্বর এসছিল, ওষুধপাতি কি ঠিকভাবে খেয়েছো, এখন কি খেতে টেতে পারছো ঠিকভাবে? এতটুকু বলার কি সময় আপনার হয়েছিল? তো ভাই, টিচারের স্থান তো ভাই বাপ মায়ের পরে। বাপ মা তো এগুলো জিজ্ঞেস করে, টিচাররা তো এরকম জিজ্ঞেস কয়জন করে বলেন? সবাই তো ধরেন প্রাইভেট কোচিং সেন্টার খুলে বসছে। আমি তো দেখি ধর্ম টিচাররাও প্রাইভেট পড়ায়, ধর্ম টিচার প্রাইভেট পড়ায়, সমাজবিজ্ঞান টিচার প্রাইভেট পড়ায়, সবাই প্রাইভেট পড়ায়। তো প্রাইভেট পড়ান, সেটাতে আমার আপত্তি নাই। আপনার স্টুডেন্ট যদি আপনার কাছে যে প্রাইভেট পড়তে চায় আরও ভালো করে বোঝার জন্য, এ বিষয়ে আমার কিছু বলার নাই। এটা আপনাদের আর সরকারের ব্যাপার, সরকার পড়াইতে দিবে কিনা আর আপনারা পড়াবেন কিনা। বাট আমার কথা একটাই, আমার কথা হচ্ছে যে এই মানে ক্লাসে ভালো করে না পড়িয়ে আপনি বাইরে পড়ানোর যে একটা ধান্দা করছেন, এতে এটাতে কি আপনাকে স্টুডেন্ট খুব ভালো সম্মান করবে? এরপরেও আপনি সম্মান চান? আপনি বলবেন যে অনেক বড় ক্লাসরুম, আমি কি করে সবাইকে বুঝাবো। তো অনেক বড় ক্লাসরুম যদি আপনি বুঝাইতে না পারেন, তাহলে বড় লার্জ ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় আপনি বিএডে শিখেন নাই? বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লাসরুমই তো বড়। লার্জ ক্লাসরুমে পিয়ার ওয়ার্ক করাইতে হয়, গ্রুপ ওয়ার্ক করাইতে হয়, সেগুলার খাতা কিভাবে পিয়ার চেকিং করাইতে হয়, গ্রুপ চেকিং করাইতে হয়, কারণ টিচার একা তো 100 জনের খাতা দেখতে পারবে না। তো এই 100 জনকে কীভাবে গ্রুপ ওয়ার্ক করাইতে হবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিতে হবে, হোমওয়ার্ক করাইতে হবে, এই ব্যাপারগুলা তো বিএডেই শেখানো হয়েছে। না শিখলে ফোন দিয়েন, শেখাই দিব যতটুকু জানি। আমি খুব জাননেওয়ালা কেউ না, বাট যতটুকু জানি শেখাই দিব। তো এগুলা তো এগুলার মানে সোজা কথা, টিচিং নিয়ে আমরা কি ভাবি আসলে টিচাররা, যে কালকে যে আমি একটা ক্লাস নিতে যাচ্ছি, আমি কতটুকু প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, আমি কি আমার ক্লাসের সব স্টুডেন্টকে জানি কি না, তাদের বিষয়ে আমি কতটুকু দরদ আছে আমার ভেতরে, এই বিষয়টা কি আমরা টেক কেয়ার করছি? আমার সেই আগের টিচাররা যারা ছিলেন তাদের ছাড়া নতুন প্রজন্মের শিক্ষকদের মধ্যে আমি খুব কমই দেখি এই টেন্ডেন্সি। সবাই ভাই জব করে, হ্যাঁ, সবাই একটা জব করতে চায়। টিচিংটা যতটা না প্রফেশন, তার চেয়ে একটা বড় প্যাশন। এখানে যাদের আগ্রহ নাই তাদের আশাটা ঠিক না। ডাক্তার যেমন ভুল ট্রিটমেন্ট করলে একটা মানুষ সাথে সাথে মারা যায়, একজন টিচার যদি ভুলভাল পড়ায়, সঠিক পড়াইতে না পারে, একটা জাতি কিন্তু লং টার্মে পঙ্গু হয়ে যায়, একটা পঙ্গু জেনারেশন তৈরি হয়ে যায়। জেনারেশনগুলো যখন বুঝতে পারবে যে আপনারা পঙ্গু করে ফেলেছেন, আমরা পঙ্গু করে ফেলেছি, সেদিন কিন্তু আবার একটা এই রকম বিপ্লবের উত্থান হবে। সেদিন কাউকে পদত্যাগ করানোর জন্য না, টিচারদেরকে সাইজ করার জন্য।